আলোচনা করব হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে। তো ম্যাট্রিক্সের ডেফিনেশন স্লাইডে অলরেডি দেখানো হয়েছে। তারপর ম্যাট্রিক্সের সংজ্ঞাটি আমি একবার বলি, সেটা হচ্ছে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকারে সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাই হচ্ছে কি আমার ম্যাট্রিক্স। তাই হচ্ছে আমার কি ম্যাট্রিক্স। তারপর বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স রয়েছে, তার ভিতরে যে গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সগুলো আমরা সেগুলা আলোচনা করব। শুরুতে আসি হচ্ছে সারি ম্যাট্রিক্স নিয়ে। তো সারি ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি বিদ্যমান তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। এখন সারি ম্যাট্রিক্সের ক্রম কি হবে? তাহলে তার ক্রম হবে 1/3, অর্থাৎ তার একটি মাত্র সারি এবং 3টি কলাম রয়েছে। তারপর আসি হচ্ছে আমরা কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে। কলাম ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সে একটি মাত্র কি একটি মাত্র কলাম বিদ্যমান, যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম বিদ্যমান তাই হচ্ছে কি আমার কলাম ম্যাট্রিক্স। তো কলাম ম্যাট্রিক্সের ক্রম কি? সেটা হচ্ছে আমার 3/1, অর্থাৎ 3টি রো রয়েছে এবং একটি কলাম রয়েছে। তার পরবর্তী যে শ্রেণী বিভাগটা আছে আমাদের, সেটা হচ্ছে আমার বর্গ ম্যাট্রিক্স। সেটা কি? বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্স হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটার ব্যবহার সবচেয়ে বেশি হয়। আমরা যখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব সেই ক্ষেত্রে এর ব্যবহারটা আমরা দেখতে পাবো। বর্গ ম্যাট্রিক্স কি? সেটা হচ্ছে আমার যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান, সারি এবং কি কলাম সংখ্যা সমান। দেখেন আমি এখানে একটি ম্যাট্রিক্স নিয়েছি। এই ম্যাট্রিক্সে আমার 3টি সারি এবং 3টি কলাম বিদ্যমান, 3টি সারি এবং কলাম বিদ্যমান। দ্যাটস ওয়াই আমি এই ম্যাট্রিক্সকে আমি বলতেছি কি বর্গ ম্যাট্রিক্স। কি বলতেছি? বর্গ ম্যাট্রিক্স। তার পরবর্তীতে ম্যাট্রিক্সের একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে পার্টের উপর ডিপেন্ড করে হচ্ছে অনেকগুলো শ্রেণী বিভাগ মোটামুটি হয়েছে। তো আমরা সেই জিনিসটা জানার চেষ্টা করি, সেটা হচ্ছে আমার প্রধান কর্ণ। কি? প্রধান কর্ণ। কোন ম্যাট্রিক্সের এই যে কোনাকুনি, দেখেন আমি একটি ম্যাট্রিক্স নিছি, সেই ম্যাট্রিক্সের যে কোনাকুনি যে রেড কালার করা এই পার্টটুকু হচ্ছে কি যে কোনো ম্যাট্রিক্সের আমার প্রধান কর্ণ। প্রধান কর্ণ, ঠিক আছে? ওকে, আসে তারপরে এই প্রধান কর্ণের উপর বেস করে আমার নিচের ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো যদি শূন্য হয় তখন সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো। কি বলবো আমরা? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো। তারপর সে হচ্ছে আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য, প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য তাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাকে বলা হয় কি? নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তার পরবর্তীতে আমরা আসি, তার পরবর্তীতে আমাদের যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত অন্য সকল ভুক্তি কি শূন্য, শুধুমাত্র প্রধান কর্ণের যে ভুক্তি থাকবে তারা থাকবে অশূন্য, বাকি যে ভুক্তিগুলো থাকবে তারা হবে শূন্য। এরকম ম্যাট্রিক্সকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। এরকম ম্যাট্রিক্সকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। তারপর আসি আমাদের আছে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে প্রধান কর্ণের ভুক্তিগুলি সমান এবং প্রধান কর্ণ ব্যতীত অন্য যেই ভুক্তিগুলো আছে তারা কি যদি শূন্য হয় তখন আমরা ওই ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি। কি বলতে পারি? স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি। তার পরবর্তী যে শ্রেণী বিভাগটা আছে সেটা হচ্ছে আমার একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স কি? একক ম্যাট্রিক্সকে হচ্ছে আমরা আই দ্বারা ডিফাইন করে থাকি, যেটাকে ইংলিশে আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলা হয়। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সও একটি কর্ণ ম্যাট্রিক্সের একটি পার্ট। সেটা হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি 1 1 হয়, প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি কি হয় 1 1 1 হয়, আর হচ্ছে বাকি ভুক্তিগুলো যদি শূন্য হয় তখন ওই ম্যাট্রিক্সকে একক ম্যাট্রিক্স বলা হয়। একক ম্যাট্রিক্স আমাদের 3/3 আকারেরও হতে পারে, 2/2 আকারেরও হতে পারে। তো আমরা এখানে 3/3টা দেখালাম। তারপর আসি হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? শূন্য ম্যাট্রিক্স। তো শূন্য ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের
প্রত্যেকটি ভুক্তি শূন্য, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তি শূন্য তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স, তাকে বলা হয় কি শূন্য ম্যাট্রিক্স। তার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আমার শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স কি? কোনো একটি ম্যাট্রিক্সকে যদি আমি বর্গ করি, অর্থাৎ দেখেন আমি এখানে একটি ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সকে যদি আমি এ গুণ এ করি, তারপরে যদি আমি কি পাই, একটি শূন্য ম্যাট্রিক্স পাই, তখন আমি কি বলতে পারবো, এই ম্যাট্রিক্সকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো। দেখেন আমি এখানে একটি ম্যাট্রিক্স নিয়েছি 4 4 -4 -4, এই ম্যাট্রিক্সকে যদি আমি এ স্কোয়ার করি, মানে একে ম্যাট্রিক্স পদ্ধতিতে দুইবার গুণ করি, তখন আমি দেখব যে এমন একটি ম্যাট্রিক্স পাবো যেটার প্রত্যেকটি ভুক্তি হচ্ছে কি আমার শূন্য, অর্থাৎ এই জন্য আমি এই ম্যাট্রিক্সকে বলতে পারি কি শূন্যঘাতী ম্যাট্রিক্স। তার পরবর্তী আমার যে শ্রেণীবিভাগ আছে সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স কি? ওই যে মোটামুটি শূন্যঘাতী ম্যাট্রিক্সের কথার মতোই, সেটা হচ্ছে আমার কোনো ম্যাট্রিক্সকে যদি দুইবার গুণ করা হয় ম্যাট্রিক্স পদ্ধতিতে, এটা মনে রাখতে হবে, ম্যাট্রিক্স পদ্ধতিতে দুইবার গুণ করা হয়, গুণ করার পর যদি এই ম্যাট্রিক্সটি পাওয়া যায়, তখন এই ম্যাট্রিক্সকে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে। এই ম্যাট্রিক্সকে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে। তার পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমার অবেদঘাতী ম্যাট্রিক্স। সেটা হচ্ছে আমার অবেদঘাতী ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সকে যদি দুইবার ম্যাট্রিক্স পদ্ধতিতে গুণ করা হয়, যদি একক ম্যাট্রিক্স পাওয়া যায়, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা বললাম, এটা যদি পাওয়া যায়, তখন আমরা এই বি ম্যাট্রিক্সকে বা যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটবে সেটাকে আমরা বলতে পারবো কি অবেদঘাতী ম্যাট্রিক্স। অবেদঘাতী ম্যাট্রিক্স। তারপর আসে হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের, যেমন এখানে আমি একটি ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সের সারিকে কলাম, কলামকে সারি বানানোর পর আমি এই ম্যাট্রিক্সটিকে পাচ্ছি, অর্থাৎ আমি বলতে পারি এই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে কোনটা, এ প্রাইম। তারপরে আমার যে শ্রেণীবিভাগটা আছে সেটা হচ্ছে আমার প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কি? কোন একটি ম্যাট্রিক্সের সারি এবং কলামকে যদি যথাযথ স্থান বিনিময় করা হয়, যথাযথ কি করা হয়, স্থান বিনিময় করা হয়, করার পর যদি তাদের রূপ বা তাদের চেহারা যদি একই থাকে, তখন আমরা ওই ম্যাট্রিক্সকে কি বলতে পারি, প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি। তারপরে আসি হচ্ছে আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স মোটামুটি প্রতিসম ম্যাট্রিক্সের মতোই, জাস্ট বি প্রতিসমর সময় আমাদের কি একটি নেগেটিভ সাইন ক্রিয়েট হবে, একটি কি নেগেটিভ সাইন ক্রিয়েট হবে। তারপরে আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবচেয়ে সহজ যে পার্ট, যেটা পরীক্ষাতে আসে, ম্যাক্সিমাম এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার ম্যাট্রিক্সের ট্রেস। সেটা হচ্ছে কি আমার ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেসটা কি? সেটা হচ্ছে কোন ম্যাট্রিক্সের কর্ণের ভুক্তি সমূহের যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। তো আমি এখানে যে আমার কাছে কর্ণ আছে 2 4 5, এখানে যে ভুক্তিগুলো আছে এগুলো যদি আমি যোগ করে দেই, তাহলে 2 4 5, তাহলে আমি এখানে টোটাল পাচ্ছি কত, টোটাল পাচ্ছি হচ্ছে আমি 11। অর্থাৎ আমার এই বি ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে আমার 11। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যে গুরুত্বপূর্ণ প্রকারভেদ আছে এগুলো নিয়ে আলোচনা। তার পরবর্তীতে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।